আসসালামু আলাইকুম, কবুতর ক্যাট চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে এসেছি সন্তুদার বাড়িতে। তো কম বেশি ভিউয়ার্স তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সন্তুদা কীরকম অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এখানেও একটা ভালো সুন্দর একটা রেজাল্ট করেছে। তো সেই হিসেবে ছোট্ট মতো একটা পার্টি বা আমরা গেট টুগেদারের একটা ওকেশান সন্তুদা রেখেছে। তো সেই হিসেবে এখানে আজকে আসা হয়েছে। তো এইখানে যেসব স্মৃতি বা কোনো কিছু হয়েছে সেই সবগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো কম বেশি তোমরা ভিডিওটা একটু দেখবে আর চেষ্টা করবে এই ধরনের সহযোগিতা বা এই ধরনের পায়রাপ্রেমী তোমরাও ভালো পায়রা ওড়াও বা পায়রাকে সুস্থ রাখো, এই হিসেবে তোমাদেরকে রিকোয়েস্ট করছি। তো যাক, এরপরে যে আমাদের অনুষ্ঠান আছে সেটা আমরা শুরু করব। প্রথমে সন্টু তুমি মালা পরে শুরু করো। বাবলু তো আছে আমাদের সিনিয়র সবচেয়ে। বাবলুদাকে মালা পড়ো। বাবলুদা দু একটা কথা বলুন। আজকে সন্তুর বাড়িতে এসেছি। সন্তু একটা ভালো উড়ান দিয়েছে। এর আগেও একটা ম্যাচ খেলেছিল, সেটাতে ওভার হয়ে গেছিলো। সেদিন আমি ওর বাড়িতে ছিলাম। সেদিন এতটাই কষ্ট লেগেছিল আমার, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে ওভার হয়ে গেল। এত কষ্ট করে ছেলেটা পায়রা ওড়াচ্ছে, তারপর ওভার হয়ে গেল। নেক্সট যে গেমটা খেললো 14 ঘন্টা ওড়ানে এত ভালো পায়রা উড়িয়েছে। সেদিন আমার আর এক ছাত্রর বাড়িতে আমি ছিলাম, কবির ঘোষ, সে কোন্নগরে কানাইপুর, ওখানে আমি ছিলাম। ভোলাদা আমাকে অনেকবারই আমাকে বললো, বাবলুদা আসুন এখানে, আমি সন্তুর বাড়িতে যাচ্ছি। আমি বললাম আপনি ওখানে যান, আমি কানাইপুরে আছি। যাই হোক, সেদিন আমাদের দিনটাই ছিল। ভোলানাথ চক্রবর্তী যে সবার জন্য চিন্তা ভাবনা করে, উপরওয়ালাও সেদিন আমাদের জন্য ওই দিনটা দিয়েছিল। কবির ঘোষও 4টে ক্লাব খেলেছিল, 4টেতেই প্রাইজ পেয়েছে। সন্তু এখানে 3টে ক্লাবে খেলেছিল, সেটা তো 3টেতেই একটা ভালো ওড়ান দিয়েছে, পজিশান পেয়েছে। আর সন্তু আমার সঙ্গে রেগুলারই একবার দুবার করে বাবলুদা নমস্কার, আমিও বলি ভাই কেমন আছো, ভালো আছো। ও আমার সঙ্গে কন্ট্যাক্টে থাকে। যাক, ভালো পায়রা ওড়াচ্ছে। ভোলাদা ওকে পায়রা দিয়েছে, আমিও কিছু পায়রা ওকে দিয়েছি। ও আবার বলে যে বাবলুদা কিছু পায়রা আমার লাগবে। আমি বলছি ঠিক আছে, আমি এখন বাচ্চা করছি, তোমাকে আবার পায়রা দেওয়া হবে। এইসব নিয়ে চলছে। আরও আমাদের সঙ্গে যে গ্রুপে যারা যারা আছে সবাই যদি আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থাকে, সবাই একদিন দেখবেন সবাই সন্তু হয়ে উঠবে। সবাই ভালো পায়রা ওড়া। এটা আমি বললাম, এটা আমার সিনিয়র আছে, আমার দাদা ভাই সম্পর্ক ভোলানাথ চক্রবর্তী। এখানে রাজুদা আছে, রাজুদাও আমাদের সঙ্গে রয়েছে, প্রশান্ত রয়েছে, শেখর রয়েছে, দীপ রয়েছে। সবাই আমরা একই সঙ্গে থাকি, কম বেশি সবার সঙ্গেই কথা হয়। আর এখন নতুন আমাদের দীপুদা যে মেডিসিন নিয়ে এসছে, দীপুদার তো তুলনাই হয় না, এত কম দামে মেডিসিন দিচ্ছে, আমাকেও দিয়েছে। আমি এখনও যদিও অল্প অল্প ইউজ করছি। দীপুদাকে একদিন আমি বাড়িতে নিয়ে যাব, নিয়ে যেয়ে সব জানবো। তারপর এখন ভোলাদাও তো এসব ব্যবহার করছে। আমি দুজনকে, বাবলুদাকে যখন সন্তু মালা পড়েছে, আমি দুজনকে সম্বর্ধনা জানাবো। কেননা আমার এটা মন দিয়ে চাইছে যে আমার ছাত্র এত ভালো পায়রা উড়িয়েছে। এক হচ্ছে আমাদের বাবুদাকে আমি মালা পরে সম্বর্ধনা যাবো। বাবলুদা 2টো প্রাইজ মেরেছে, আমাদের অজিত মালাকার, তাকে আমি একটা মালা পরাবো। আর হচ্ছে সন্তুকে একটা মালা পরাবো। পরে কোনো ব্যাপার না, আগে আমি বাবুদাকে পড়াই। বাবুদা, এটা আপনি এই যে 3 নম্বর প্রাইজ পেয়েছে এবং হার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট ক্লাবে, ফোর হয়েছে কোন এতে? তোমার ওয়েস্ট বেঙ্গল ক্লাবে খেলেছিলাম, ওতে থার্ড আছি। কত পায়রা? 31 পায়রা। হ্যাঁ। আর তোমার 42 পায়রা হচ্ছে ফোর্থ আছি। তো খুব সুন্দর রেজাল্ট। তো এবার আবার সন্তুকে আমি পড়াবো, যেহেতু 14 ঘন্টা উড়েছে। আমি মানে এর আগে আমি প্রত্যেক ছাত্রবাড়িতে যেতাম, গিয়ে তাদের ফুলের তোড়া দিতাম, আরও অনেক কিছু দিতাম। তা আজকে সন্তুর বাড়িতে এসেছি ওকে মালা পরাবার জন্য, এবং আরও সবাই উৎসাহ পাক। বাবুদাকে ডেকেছে এই কারণে যে একসাথে দুটো কাজ এক জায়গায় হবে, যে তারা উৎসাহ পাবে, ভালো পায়রা উড়াবে। আমি চাই প্রত্যেকে পায়রাকে ভালোবাসুক, সে যেই হোক, প্রত্যেকে পায়রাকে ভালোবাসুক এবং ভালো পায়রা উড়াক। সন্তুকে মালা পরাচ্ছি।
সন্তুদা রাজুদাকে একটা মালা করাও, প্রশান্তদাকে। মালা আছে। এরপর রাজুদা আমাদের সামনে আসবে, রাজুদাকে সম্মান একটু দেবে। তো রাজুদা আমাদের গ্রুপের সিনিয়র, সবাই হাততালি। রাজুদা দু এক কথা। আজকে এই যে প্রচুর পরিশ্রমের ফসল সন্তু ভাই যে তুলেছে এবং বাবুদা যে প্রচুর পরিশ্রমে ওরা খাটলো, ওরা প্রাইজ পেলো, কিন্তু আনন্দ আমরা সবাই মিলে করছি। এটা আমাদের গ্রুপের সম্পদ এরা। হ্যাঁ, এই যে ভোলাদার সাহায্য, ভোলাদার যে আমাদের তত্ত্বাবধানে আমাদের যে গ্রুপ সবুজ রয়েছে, সবাই রয়েছে, আমরা সবাই মিলে যে গ্রুপে প্রত্যেকের পাশে আছি, এই যে এটা আমরা আজকে আরও ভালোভাবে প্রমাণ পেলাম যে আমাদের দুজন প্রাইজ পেলো, কিন্তু আনন্দ আমরা সবাই আমাদের আরো অনেকে পেয়েছে, সেটা আমি বলছি। এই দুজন এরপর আমি রাজুরা দুজন না, আমরা অনেকে প্রাইজ পেয়েছে। এরপর আমি আরেকজনকে সম্বর্ধনা জানাবো, সে হচ্ছে আমাদের বাবলুদাই, যে চেষ্টা করে চাকরি করেও তোমার কন্যা তার 2-3 ছেলেকে পায়রা উড়িয়েছে এবং তারা প্রাইজ পেয়েছে। তাদের তো আমি কাছে পেলাম না, তারা ছিল না বাড়িতে, হ্যাঁ তারাপীঠে গেছে। কিন্তু বাবলুদা যে এই চেষ্টা, এই যে পরিশ্রম, এই যে কষ্ট, হ্যাঁ সেও একজন মানে গুরু হয়ে গেছে। এইটা বড় দরকার আমার কাছে। তুমি যে খুলতে পারছে না কেউ, এই যে বাবলুদাকে আমি বাবলুদাকে আমি উত্তরীয় পরে তাকে সম্বর্ধনা জানাচ্ছি। বাবলুদা খুব ভালো কাজ করছে এই জন্য যে ছাত্র তৈরি করছে। বাবলুদাও ভাঁজ খুলুন, বাবলুদার জন্য সবাই একটু হাততালি দেবেন। থ্যাংক ইউ ভোলাদা, আমার ওস্তাদ, বহুদিনের ওস্তাদ, আমাদের এখন দাদা ভাই। আমি তো ওস্তাদ হিসেবে দেখি, আমরা দুজন ভাই রয়েছে, বাবুদাও রয়েছে, সবাই। বাবুদার সঙ্গে অনেকদিন কথা হয়নি, রিসেন্ট আবার কথা হলো। যাই হোক, এই যে বাবুদা আর তোমার বাবুদাকে আমি একটা উত্তরে পড়াবো। তারপরে প্রশান্তদা একটু আগে আসো। সন্তুদা, প্রশান্তদাকে একটা আর একটা ব্যাপার হচ্ছে যে আমার সঙ্গে সব সময় থাকে এবং প্রচুর লোককে উৎসাহ দিচ্ছে পায়রা ওড়াবার জন্য। সে হচ্ছে আমারই এক আত্মীয় প্রশান্ত, আমার পায়রা বাজো। তা ওকে আমি উত্তর দিয়ে সম্বর্ধনা জানাবো। সবাই একটু হাততালি দেবেন। আচ্ছা, আর একটা বড় ব্যাপার, একটা টিমকে ধরে রাখতে গেলে যেই পরিশ্রম, যেই চিন্তা ভাবনা, সেই মাথা দরকার পড়ে, সেইটা হচ্ছে যে আমি একটা গ্রুপ চালাই যাতে সবাই সাধারণ মানুষ বা যারা পায়রা ভালোবাসে তারাও আমাদের গ্রুপে এসে আমাদের সহযোগিতা নেয়। কিন্তু এই গ্রুপটা খোলার পিছনে মেন উদ্দেশ্য যে সবুজ, তাকে আমি আমার কাছে ডেকে নিচ্ছি। আর সবুজ না থাকলে এই গ্রুপ খুলতো না। অনেক ছেলে, সবুজ অনেক ছেলেকে পায়রা উড়িয়ে দিয়েছে বা তার উড়ানো শিখাচ্ছে, এবং সবুজকে আমি আমার তরফ থেকে একটা উত্তরে পড়াবো এই কারণেই যে সবুজের চিন্তা আমরা আমার কাছে অনেক বড় ব্যাপার। এরকম অঙ্কুরাটিতে আছে, রিন্টু শেখ আছে, সুরজিৎ আছে, সবাইকে সবুজ একা চেষ্টা করছে যে কি করে ওদের ভালো রেজাল্ট করা যায়। তাই সবুজকে একটা উত্তরে পড়াচ্ছি আমি যে আরও এগিয়ে যাও, তোমরা সবাই এগোলে আমি খুশি হব, আমার ভালো লাগবে। আমার ছাত্ররা, আমার কাছের লোকেরা সব এগিয়ে যাচ্ছে এক এক করে। তো যাক, গ্রুপে যারা যুক্ত আছো কম বেশি এই ভিডিওটা সবাই দেখবে। সবসময় যে বলতাম, আমাদের গ্রুপের যে সিনিয়র দাদারা আছে, এদিকে প্রশান্তদা আছে, ভোলানাথদা আছে, বাবলু গুগুদা আছে, রাজুদা আছে, এখানে বাবুদা আছে। তো এর সাথে সাথে মানে যেটা চিন্তা ভাবনা করতাম, ভোলানাথদার ছাত্র হয়েছি, ছাত্র হয়ে কিছু সাধারণ মানুষ যারা আছে পায়রা প্রেমীতে, যারা পিছনে আছে, তো সেই সবগুলোকে যে সাধারণ পায়রাপ্রেমীর সঙ্গে যে সাধারণ পায়রাপ্রেমীরা আছে তাদের কিভাবে সহযোগিতা করব। তো সেই নিয়ে ভোলানাথদার নামে একটা গ্রুপ চলছে, যেখানে সাধারণ পায়রাপ্রেমীরা ট্রিটমেন্ট জানতে পারবে। তো সেই ট্রিটমেন্ট জানতে এসে সেইখান থেকে কিছু ছেলে, রিন্টু আছে, সুরাফুদ্দিন আছে, আমাদের সুরজিৎ, অনেকজন আছে, প্রায় পায়রা উড়িয়েছে, প্রাইজ হোল্ডার 4 জন কিংবা 5 জন এরকম একটা হয়েছে। তো এই যে সহযোগিতাটা, তো সেই হিসেবেই মানে এই গ্রুপটা খোলা। তো আগামীতে চেষ্টা করব এই ধরনের সোশ্যাল কাজ ভোলানাথদার সাথে থেকে করার। তো এই বলে আমি শেষ করলাম। আমি আর একজনকে মালা পরাবো, সারাদিন গাড়ি চালায়, পায়রা সামনে থাকতে পারে না, কিন্তু সেও কতগুলো ছাত্র তৈরি করছে এবং ব্যারাকপুরে ওর মাধ্যমে 3-4 জন ছাত্র তৈরি হয়েছে, সেও প্রাইজ পেয়েছে। তাই শেখর সাউকে আমি
মালা পরাবো এই কারণে উৎসাহ, এই যে সবাইকে উৎসাহ দিয়ে পায়রা ওড়ানো, নিজে সারাদিন থাকছে গাড়ি চালাচ্ছে কিন্তু তোরা পায়রা ওড়া। শুধু তাই না, ওর বড় মনের পরিচয় আরেকটা আছে, ওর নিজের পায়রা অনেককে এমনি দিয়েছে। আমরা সাধারণত পায়রা, আমি নিজে পায়রা বিক্রি করি, কাউকে এমনি দিতে পারি না, কিন্তু ও নিজের পায়রা অনেককে এমনি দিচ্ছে, না তুমি ওড়াও। এই যে বড় মনের পরিচয় খুব কম দেখা যায়, তাই সে করে আমি একটা মালা পরাবো। সবাই একটু হাততালি দেবে। বলো শেখর কিছু। আমি আর কি বলবো, যা আছে দাদা আজীবন একটু থাকবে বলো, আমাদের একটু সাথে। বলো, কিছু তো বলো। না কিছু বলো, তোমার ব্যাপারে আরো কিছু বলো। আমি আজকে এই জায়গাতে এসেছি, এই জায়গাটা পুরোটাই দাদাদের। আজ 10 বছর আগে আমি দাদার কাছে এসেছিলাম তবে আমার বয়স 14 বছর। দাদা হাত ধরে আমাকে পায়রাবাই শিখিয়েছিল। সেই বছরে আমার 7খানা প্রাইজ হয়েছিল। বাহ, ফার্স্ট প্রাইজ হয়নি, দারুণ 2 নম্বর 3 নম্বর এরকম করে করে। তারপরের বছর একসাথে 5টা ক্লাবে দাদার আশীর্বাদে ফার্স্ট প্রাইজ হলো। বাহ, তারপরে 13 ঘন্টা পায়রা উড়াতে পারলাম গরমকালে। আরও 2 জন আমার এখানে এসছে যারা ভবিষ্যতে ভালো পায়রা উড়াবে, তাদের কাছে না রাখলে আমি খুশি হব না। সে হচ্ছে ফিরোজ এবং দীপ। এরা পরবর্তীকালে এরাও দীপ গরমে খুব ভালো পায়রা উড়ছে, পায়রা উড়িয়ে প্রাইজ বেড়েছে, তখন ওকে মালা পরাতে পারিনি। আমি এখন ওকে একটা মালা পরাবো, তখন পড়াতে পারিনি, যেহেতু ভালো রেজাল্ট করেছিল সেই সময় করতে পারিনি। আমার খুব ইয়াং আছে এরা, খুব মানে ইয়াং, এরা ভবিষ্যৎ আছে। দীপকে আমি একটা মালা পরে উৎসাহ দিচ্ছে যে আরো ভালো পায়রা উড়াতে হবে। আর ফিরোজকে বলবো, ফিরোজ আমার কাছে আসো, যে মালা পরতে হবে না, মালা পরতে হবে কেন, যে আমাকে প্রাইজ মারতে হবে দাদার হাত থেকে। দাদা আমি যেটা বলছি ভালো করে বোঝো, আমি চেষ্টা করব একবারে যে 10 বার আমি প্রাইজ মারবো, সে যে প্রাইজ হোক, তারপর আমি দাদার হাত থেকে মালা পরবো। একদম ঠিক আছে। আজকে দীপ সে ফিরোজ সবার সামনে বললো চেষ্টা করবে। সেকেন্ড প্রাইজ আছে তো? ও দিবে, ওর সেকেন্ড প্রাইজ আছে তো, তাহলে তো মালা দেবে, মালা পড়তেই হবে। তাহলে মালা পরতে হবে। প্রাইজ যখন পেয়েছে, আমার ছাত্ররা প্রাইজ পেয়ে মালা পরবে না, এটা হতে পারে না। আর একজনকে মালা পরাবো, সে এইবার থার্ড প্রাইজ মেরেছে, তাকে যদি একবার পড়িছি তবু আরেকবার মালা পরাবো। সুরজিতের দিকে হয়। খুব ইয়াং ছেলে আছে, মানে আমার ছেলের চেয়ে ছোট, একদম ভালো ছেলে, কোচি ছেলে, অল্প বয়সে। হ্যাঁ কোচি ছেলে। বয়সের ছেলে। এই ভোলানাথদার সঙ্গে এই বছর রিসেন্ট যুক্ত হয়ে, এই বছরেই যুক্ত হয়েছে বা এই বছরেই প্রাইজ হোল্ডার হয়ে ভোলানাথদার যে চেষ্টা প্রচেষ্টা সেইটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আগামীতেও ওর চিন্তাভাবনা থাকবে যে এইভাবে ভোলানাথদার সঙ্গে থেকে পায়রা উড়িয়ে ভোলানাথদার নাম এগিয়ে নিয়ে যাবে বা ভোলানাথদার সঙ্গে পুরো টিমকে এইভাবে এগিয়ে নিয়ে যাবে। আর একটা বড় ব্যাপার, যখন ভালো হয় না, ভগবান আমাদের দুহাত তুলে দিয়েছে। আজকে 2টো ভালো খবর আছে, পায়রা জগতের না কিন্তু এত ভালো খবর যে আমার মেয়ে আঁকা প্রতিযোগিতা, মানে অঙ্কন প্রতিযোগিতা যেটা হয়, আঁকা প্রতিযোগিতায় গিয়ে প্রথম স্থান পেয়েছে, আর ফার্স্ট প্রাইজ। আর এই সন্টুর ছেলে, ও ফার্স্ট প্রাইজ পেয়েছে, আঁকা প্রতিযোগিতায় গেছে, গিয়ে তোমার ফার্স্ট প্রাইজ পেয়েছে। অর্থাৎ ভগবান আমাদের জগন্নাথ, মেডেলটা দেখুন, জগন্নাথ আমাদের আমার খুব সুন্দর। প্রাইজ পেয়েছে, ছেলেও প্রাইজ পেয়েছে। হ্যাঁ, ওদিকে আমার মেয়েও ফার্স্ট প্রাইজ। বাবার জন্য একটা তালি দে, বাবার জন্য একটা তালি দে। যাক, আমরা সবাই খুব খুশি। এখানে যারা নতুন ইউটিউবার এসছে, আপনারা ওর ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। এবং নাম কি? তোমার সৌমেন ঘুঘু। আরো তো নতুন ছেলে, এই দাদাটা নতুন ইউটিউব চ্যানেল মানে ওপেন করছে। তো এনার ইউটিউব চ্যানেলের নাম আছে সৌমেন ঘুঘু। এটা আমার ডিসক্রিপশানে বা আপনাদের সামনে আমি ওপেন করে দেবো যে কি নামে সার্চ করলে এই দাদার ইউটিউব চ্যানেলে পায়রা রিলেটেড লিঙ্ক বা কোনো সুন্দর যেসব ভিডিও নিয়ে আসবে আপনারা সবাই দেখতে পাবেন। তো এইভাবে সহযোগিতা করবেন। তো এইবার সন্ধুকে বলবো কেক কেটে, সন্ধুকে বলবো কেক কেটে, এখানে একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এটা জ্বালিয়ে কেক কাটো, কেকটাকে ধরো। এই কেকে যেটা লেখা আছে মাই টিচার ভোলানাথ চক্রবর্তী, সেটা দেখে নিলেন। আর এই সন্তুদা, সন্ধু কেক কাটবে, ওইদিকে ফাটাবে নাহলে কেকে পড়ে যাবে। বাবার সাথে না, সন্ধু কেক কাটো। না না, এটা কিরম ভাবে যেন করে, এটা কিরম ভাবে করে দাও আমাকে, দাও। করবে তুমি, করবে দাঁড়াও, এইভাবে এইভাবে মারবে। এই সুন্দর ভিউটা
তো যাক, এই একটা সেলিব্রেশন খারাপ হয়ে গেল পুরো। তো এই কেক কাটার এটা চলছে। সন্তুদা আর ওনার ছেলে কেকটা ওপেনিং কেক কাটলো। সন্তুদা, সর্বপ্রথম তোমার ছেলের গালে দাও। কে বলছে প্রথম ছেলেকে দাও, মোবাইলটা দিকে ধর, এরপর ভোলানাথদাকে দাও, এরপর আমাদের সিনিয়র বাবলু ঘুঘুদা, রাজুদা আসুন, রাজুদা আসুন, প্রশান্তদা, প্রশান্তদা, ঠিক আছে, ওই তো ওইদিকে এই প্রশান্তদা, শেখর এদিকে, শেখর এটা এদিকে, শেখর এটা এদিকে, শেখর বাবুদা আগে যাও, বাবুদা এদিকে আসো, দীপ আসো, দীপা অল্প একটু দাও। আচ্ছা, এই যে দীপকে দাও, দীপুদা একটা এদিকে আসুন, একটু মুখে দিন, ক্যামেরার সামনে আসুন। ফিরোজ এদিকে আসো, ফিরোজকে দাও, পুরোটা দিয়ে দাও ফিরোজকে। ঠিক আছে, এই পুরো পরিবেশটা দেখো, সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে। চকলেটটা খা। আমি খাবো না, সবাইকে একটু হাতে দাও। আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। তোমার এরকম ভাবে আমরা আনন্দ করবো, এরকম ভাবে আনন্দ করবো এবং আমরা খেয়েছি। তবে নতুন একজন ইউটিউবার এবং যে ফোনটা রয়েছে, আমি দুজনকে এখন খাওয়াবো। সে হচ্ছে নতুন ছেলে এসছে আমাদের ছাদে, আর এক দাদা এসছে বাবুদার সাথে। খেয়েছি আমি নিজে হাতে না খালে মন হবে না। এই বাবুদার সাথে এসছে, এদিকে আসো। আর আমার পুরনো ছাত্র অনুরাগ, একটু মোবাইলটা ধরো, এই অনুরাগকে খাওয়াচ্ছি। আর দাদা এসছে, একটু মুখে দিতে হয়, নাহলে খারাপ দেখা। ঠিক আছে, ওকে সবাই অল্প তাহলে করলাম, সবাই খুশি হলাম, সবাই আনন্দ হলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, নমস্কার। এক মিনিট সবুজকে দুজন মিলে বলে দাও, খাও, আমি একটু খাও ভালো করে খাও। ওকে গালে আমার